যাই হোক, সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কমলগঞ্জ উপজেলার ১ নং রহিমপুর ইউনিয়নের মৃত্যুঞ্জা চা বাগানে। আপনারা জানেন যে মৃত্যুঞ্জা চা বাগান এলাকায় বামবোতল এলাকা থেকে সামনের দিকে ৭১টা চারা গাছ কাটা হয়েছে, দুর্বৃত্তরা কাটিয়েছে। আর আমার পাশে যে আমার মা বোনেরা যারা রয়েছেন, তারা কিন্তু এই গাছগুলা, শিশু গাছগুলাকে পরিচর্যা করে অনেক বড় করেন। কিন্তু দেখেন, চোখের সামনে ৭১টা গাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। আমরা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি, পুরো ভিডিওটি দেখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি শুরুতে বলতে চাই, আমি এই চা বাগানের একজন চা শ্রমিক সন্তান। বিগত ২-১ দিন আগে চা বাগানে বামবোতল এলাকা চা সেকশন হতে কিছু ছোট ছোট চা সেকশনের চারা বৃক্ষ গাছ কে বা কাহারা রাত্রি সময়কালে চারা গাছগুলো কেটে ফেলে দিয়েছে। গাছের সংখ্যা হলো প্রায় ৭১ থেকে ৭২টি। তো যে বা যাহারা এই গাছগুলো কেটেছেন, আসলে তারা শুধু চা বাগানের ক্ষতি নয়, প্রকৃতির উপরেও একটি অনেক বড় ক্ষতি হয়েছে। তো আমি আমার সূক্ষ্ম জ্ঞান থেকে বলতে চাই, যারা এই ক্ষতিটি করেছে, গাছগুলো কেটেছেন, তাদেরকে অনতি বিলম্বে ধরে আইনের আওতায় দিয়ে উপযুক্ত বিচার করা হোক। ধন্যবাদ আমাদের সাংবাদিক ভাইকে। আসলেই চা শিল্পের অবস্থা, আসলে দেওয়ানজি টি কোম্পানির অবস্থা অনেক খারাপ। মরার উপরে খাড়ার গা। আসলে দুঃখের সহিত বলতে হয় যে ছায়াবৃক্ষ গাছ রাস্তার পাশে ৩১টি গাছ আমাদের কর্তন করছে দুর্বৃত্তরা। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং সচেতন মহলের কাছে দাবি করব, যাতে অবিলম্বে দুষ্কৃতীরা যাতে চিহ্নিত করে আইনের আওতায় হয় এবং এইখানে কর্মরত যারা চকিদারগণ আছে, চকিদারদেরকেও আমি দৃষ্টি আকর্ষণ করব যে স্ব অবস্থান থেকে যারা যাতে দায়িত্বর সহিত কাজ করে অদূর ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সেদিকে আমি দৃষ্টি আকর্ষণ করব এবং অনুরোধ করব যে এই শিল্প বাঁচলে শ্রমিক বাঁচলে মালিক বাঁচবে, একটা স্লোগান আমাদের আছে। তবে আমি অনুরোধ করব যাতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে না এবং আমার চা বাগানের শ্রমিকরা অনেক লাঞ্ছনা বঞ্চনার মধ্যে আছে। দেওয়ানজি টি কোম্পানির অবস্থা আদৌ ভালো নেই। আজকে ৩টি বছর থেকে আমাদের চা ফ্যাক্টরি বন্ধ রয়েছে, শ্রমিকরা বিভ্রান্ত রয়েছে। ওনাদের এরিয়ার বোনাসের টাকা, প্রায় ৪০ মাসের ফান্ডের টাকা শ্রমিকরা পাইতেছে না এবং মালিকও দিতে পারতেছে না। তবে আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব এবং প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, যাতে এই শ্রমিকদের সমস্যাগুলি অবিলম্বে সমাধান করে এবং প্রত্যেকটা মহলের ছাত্র যুবক প্রত্যেকটা শ্রমিককে অনুরোধ করে বলবো যাতে বাগানের প্রতি যাতে যত্নশীল হয় এবং ব্যবস্থাপক মহোদয়কে বলবো ওনারা ওনাদের অবস্থান থেকে যাতে বাগানের চা সেকশনের পরিচর্যা সহ বিভিন্ন বিষয়ে শ্রমিকদের ঘর বাড়ির সমস্যা যাতে সেগুলা সুষ্ঠুভাবে সমাধান করে, সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।